রাশিয়ার সীমা ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ। রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর ওপর আক্রমণ তীব্রতর করেছে রাশিয়া। ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে বেশ কিছু উত্তর কোরীয় সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। এদিকে ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব নিয়েছে নেটো। অন্যদিকে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনের এসবিইউ গোয়েন্দা সার্ভিস। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। তৃতীয় দিনের মতো রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করছে, যারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গ্রামগুলোর কাছে লড়াইয়ে অন্তত ৩০ জন উত্তর কোরীয় সেনা নিহত ও আহত হয়েছেন। এদিকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে নেটোর হাতে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সামরিক সহায়তা সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় এখন নেটো ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তবে কূটনীতিকরা স্বীকার করেছেন, নেটোকে দায়িত্ব হস্তান্তর করা হলেও ইউক্রেনের উপর তেমন কোনো প্রভাব হয়তো পড়বে না, কারণ যুক্তরাষ্ট্রই নেটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে দেশটি। এদিকে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনের গোয়েন্দা সার্ভিস। গত মঙ্গলবার সকালে তাকে স্কুটারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে রাশিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা RI-কে বলেছেন, তারা এখন কিরিলভের হত্যার প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছেন। অন্যদিকে ইউক্রেন বলেছে, রাশিয়া তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে তাদের জন্য অস্তিত্বের হুমকি তৈরি করেছে, ফলে এই ধরনের হামলা তাদের পক্ষ থেকে বৈধ। মনিরুজ্জামান বাবু, ৭১।